নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আমরা একটু জেনে নিই। এই ভিডিওটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ পর্যালোচনা। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 21 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 সাল গ্রহ নক্ষত্রের প্রভাব কিভাবে আপনার পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করা হবে। বৃহস্পতি, রাহু, শনি এবং চন্দ্রের অবস্থান এই সময়ের কর্মক্ষেত্রের সাফল্য ও চ্যালেঞ্জের মূল চালিকা শক্তি। আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে মানসিক দ্বিধা বা কাজের চাপ আপনার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। এই ভিডিওটি আপনাকে এই সপ্তাহটি আরো সুচিন্তিত এবং পরিকল্পিতভাবে পার করতে সহায়তা করবে। এখানে সাফল্যের জন্য কার্যকর প্রতিকার এবং বাস্তবধর্মী টিপস নিয়ে আলোচনা করা হবে। আপনার পেশাগত সাফল্যের জন্য ভিডিওটি দেখুন এবং সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনার গ্রহগত অবস্থান। এখানে মীন রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। এটি আপনার সৃজনশীলতা, চিন্তাশক্তি এবং কর্মক্ষেত্রে উদ্যোগ বাড়াবে। ষষ্ঠ ঘরে চন্দ্র ও রাহুর উপস্থিতি কাজের জায়গায় মানসিক চাপ বাড়াতে পারে, তবে শনির প্রভাব আপনাকে কৌশলী এবং পরিশ্রমী হতে সাহায্য করবে। এই সপ্তাহে গ্রহগুলোর অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে মিশ্র প্রভাব ফেলবে। বৃহস্পতির প্রভাব আপনার কাজের জন্য ইতিবাচক হলেও রাহুর সংযোগ বিভ্রান্তি আনতে পারে। শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে সম্পর্ক উন্নত করবে এবং আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ এনে দেবে। আপনার নিজের দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে এই সময়টি ফলপ্রসূ করতে পারবেন, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্যশীল এবং সুনির্দিষ্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো বিশেষ করে যদি আপনার পেশাগত সাফল্য নিয়ে একটু কথা বলতে চাই, এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা পেশাগত জীবনে কিছু উল্লেখযোগ্য সাফল্যের মুখোমুখি হতে পারেন। পুরোনো কাজের জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টি শুভ হতে পারে। ইন্টারভিউ বা চাকরির প্রস্তাবে ইতিবাচক ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। অফিসে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে যারা নিয়োজিত তাদের জন্য এই সময়টি বেশ উপযোগী। আপনার নিজস্ব উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং সম্পর্ক উন্নত করার জন্য এই সময়টি বিশেষভাবে সহায়ক। তবে নিজের কাজের প্রতি মনোযোগ এবং পরিকল্পনা ধরে রাখা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ধৈর্য ও কৌশলের সঙ্গে আপনাকে এগিয়ে যেতে হবে। কিছু সতর্ককরণ যেটা আপনার প্রয়োজন রয়েছে, সম্ভাব্য যে চ্যালেঞ্জ গুলো, সেটা হচ্ছে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে। এটা দেখা যাচ্ছে রাহুর উপস্থিতি মানসিক বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। চন্দ্রের প্রভাব কাজের চাপ এবং সময় ব্যবস্থাপনার সমস্যার মুখোমুখি হতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এটা বিভিন্ন মতপার্থক্য হতে পারে তাদের সাথে। অফিস যে রাজনীতি, অফিস পলিটিক্স বা গুজবে জড়ানো থেকে বিরত থাকুন। বুধবার এবং শুক্রবার অর্থনৈতিক লেনদেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। নিজেকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে মেডিটেশন বা যোগ ব্যায়ামের সাহায্য নিন। সময় মতো কাজ সম্পন্ন করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। সতর্ক থাকলে এবং সঠিক পদক্ষেপ নিলে এই সময়ের চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করতে পারবেন। তো কিছু প্রতিকার, এই সমস্যাগুলো আপনি কিভাবে উত্তরোত্তর করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কার্যকর প্রতিকার এই সপ্তাহে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। প্রতিদিন সকালে বৃহস্পতি নম, ওম গ্রাম গ্রীম গৌম সহ গুরবে নম 11 বার জপ করুন। এটি আপনার কাজের প্রতি মনোযোগ এবং সাফল্যের সম্ভাবনা বাড়াবে। বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং হলুদ রঙের ফল বা খাবার দান করুন। এটি বৃহস্পতির শুভ প্রভাব বাড়াবে। অফিসে বড় পদক্ষেপ নেওয়ার আগে সিনিয়র বা গুরুজনদের পরামর্শ নিন। সন্ধ্যায় ঘরে একটি দীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগব্যায়াম করুন। নেতিবাচক শক্তি দূর করতে কর্মক্ষেত্রে পরিষ্কার রাখুন এবং প্রতিদিনের কাজগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব ধরে রাখলে এবং প্রতিকার অনুসরণ করলে সাফল্য নিশ্চিত হবে। তো শেষ কথা আমি যেটা বলতে চাই, এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র একটা ফল বয়ে আনবে। কর্মক্ষেত্রে সৃজনশীলতার মাধ্যমে সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে, তবে কিছু মানসিক চাপ এবং বিভ্রান্তির সম্ভাবনাও থাকবে। ইতিবাচক মনোভাব এবং ধৈর্য ধরে কাজ করলে সাফল্য অর্জন করা সম্ভব। সতর্ক থেকে এবং গ্রহের শুভ প্রভাব বাড়াতে প্রতিকার অনুসরণ করলে পেশাগত জীবনে উন্নতি হবে। এই সময় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার পেশাগত জীবনের সাফল্যের জন্য শুভকামনা রইল।
তো আজকের এখানেই আমরা ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।